আজকে তোমাদের দুটো জিনিস নিয়ে আলোচনা করব। একটা পেপার সংক্রান্ত বন্ড পেপার আর কেপিসির পুরো ইতিহাস। কেপিসির ইতিহাস দেখো, আমি অনেকদিন ধরে বলছি কেপিসি মানে আমাদের 24 নম্বর কলেজকে ধরো, কিন্তু আমি আর চুপ থাকতে পারলাম না। আজকে আমি কিছু ডেটা তোমাদের সামনে দেখাবো, কেন আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি কেপিসি 22, 18, 16, 600 যাবে বলছে। জানি না তারা কোথা থেকে এই সব আবিষ্কার করছে, জানি না। কেপিসি সম্বন্ধে আছে তোমাদের যেটা দেখাচ্ছি। দেখো, কেপিসি গত বছর কি গেছিল আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। আমাদের জেনারেল কাজ যখন ফোর্থ রাউন্ডে যখন শেষ হয় 36,080, থার্ড রাউন্ডে ছিল কিন্তু 36,051। সেকেন্ড রাউন্ডের কথাটা আমি এখন বলবো না। ফার্স্ট রাউন্ডে গেছে 35,095, 35,095 গেছে। জেনারেল কাস্টের গেছে 35,095, থার্ড রাউন্ডে গেছে 36,051, আর ফোর্থ রাউন্ড 36,080। আর কেপিসি আমি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড সম্বন্ধে কিছু বলবো না। তোমার হাতে মোবাইলটা আছে, WBMCC খুললে পেয়ে যাবে। কেপিসি ওপেনিং হয়েছিল 17,000 থেকে, আর সব শেষে বন্ধ হয় 36,287। তাহলে বুঝতে পেরেছ 200 র্যাঙ্ক কম। তাহলে আমাদের 36,000, আমি স্ক্রিনে দেখাচ্ছি তোমাদের, আমাদের 36,080 একদম ফোর্থ রাউন্ড শেষ হয়ে গেল, সেখানে 36,280। এটা কিন্তু এই 200টা হতো না। 8 বছরে ওরা টোটাল 4 লক্ষ টাকা খরচ বাড়িয়েছিল। আগে 14,50,000 মতন হয়ে যেত, গতবার থেকে 18,75,000 করেছে। এর একটা চাপ এসে পড়েছিল বোধহয় ছাত্রদের কাছে, আমি এটা অনুমান করছি। আর তার আগের বছর শুনবে, তার আগের বছরে আমাদের ফার্স্ট রাউন্ডে কাট আপ ছিল 33,096 জেনারেল কাস্ট। থার্ড রাউন্ডে আমাদের গেছিল 34,812। তাহলে ফার্স্ট রাউন্ডে 33,096, আর থার্ড রাউন্ডে গেল, সেকেন্ড রাউন্ডে আমি বলছি না, 34,812। আর কেপিসির মজা দেখো, 34,400, উল্টো 400 র্যাঙ্ক উপরের দিকে গেছিল কেপিসি। ওই ডেটাটা আমার হাতে এখন নেই, আমি নেট দুনিয়া অনেক খোঁজাখুঁজি করলাম, পেলাম না। আর এই ডেটাটা তোমরা পেয়ে যাবে নেট দুনিয়া, সেটা আমি একবারে লিখে দিলাম। যা মনে করবে আমার তা ঠিক আছে, না নেট দুনিয়া দেখে নিতে পারো। অনেকেই বলছে 622, 23, 24 পাবে। এই হলো ব্যাপার। দেখো, ইউআর গেছিল 36,287, স্ক্রিনে দেখতে পাচ্ছ। ওবিসি এ 37,167, যার নম্বর ছিল 587। আর আমাদের জেনারেল কাস্ট গেছিল 589। দুই একটা ছেলে কিন্তু 588, মানে 636 যে 80, 36,080, তার নম্বর ছিল 588। একটা দুটো ছেলে। কেপিসি যেহেতু 200 অল ইন্ডিয়া র্যাঙ্ক কম ছিল, তাই 588 ছিল। আর দেখো, ওবিসি আমাদের গেছিল 40,500 বি। এই কেপিসি গেছে, তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ 42,595, যার নম্বর 589, মানে 23 সালে। এসসি আমাদের 480 গেছিল জেনারেলদের, আর কেপিসি গেছিল 477, যার র্যাঙ্ক 1,32,681। আর এসটিটা দেখো, 264 জায়গা 260, 5,11,000 জায়গায় 5,21,189। গতবারেই দুই একটা নম্বর কমেছিল, তার আগের বারে কমেছিল না উপর দিয়ে। এই 4 লাখের প্রভাব হয়তো হবে, এটা আমি ধরেছি। আর এই বছর ব্যাপারটা বোঝো, মানুষ সিট পাচ্ছে না, সামনের বছর যেতে ভয় পাচ্ছে। ওটা 680 হবে, বুঝে নিয়েছে, ভালো নম্বরে হবে। ওই জন্য বলছিলাম যে 23 নম্বর কলেজ জিতলেও যেতে পারে। এটা এই পর্বটা শেষ হলো। এইবার আসছে বন্ড পেপার। দেখো, বন্ড পেপার সেমন কিছু নয়। তোমাদের যখন কলেজ অ্যালাউড হবে তার 2 দিন 3 দিন সময় পাবে বানানোর জন্য। যেমন যেমন বলছে ঠিক সেরম সেরম করবে, কোনো প্রবলেম হবে না। তোমরা তো জানোই যে রেজিস্ট্রেশন করার পর সিট অ্যালাউড হতে প্রায় 5 দিন সময় লাগে। তখনই বাড়ির পাশে যে কোনো ছোটখাটো উকিল হলেও চলবে, যারা কোর্টে আসা যাওয়া করে, উকিল না হলেও চলবে, তাকে বলবে আমার নামে 100 টাকা একটা বন্ড পেপার, স্ট্যাম্প পেপার
কিনে রেখে দেবো, একটা পিস হবে, সিঙ্গেল পিস। 100 নিচে অ্যামাউন্ট যেন না হয়। তুমি 500 টাকাও কিনে দিতে পারো, 2000 টাকাও কিনে দিতে পারো, 10,000ও কিনে দিতে পারো, কোনো ব্যাপারে 100 টাকা হলেই চলবে। কোনো কলেজ 50 টাকা নেয়, কোনো কলেজ 100 টাকা, কোনো কলেজ দেয় 20 টাকা। এখন কোন কলেজের নাম উঠবে তুমি তো জানো না, তাই মোটামুটি 100 টাকার উপরে কেউ যায় না, 100 টাকার কিনে রেখে দিতে বলবে। এইবার যেদিনকে তোমার নাম অ্যালট হলো, ধরো সেই তারিখটা যদি 1 তারিখ হয় কোনো এক মাসে, তুমি খুব বেশি হলে অ্যাডমিশনের ডেট দেবে তোমাকে 3 তারিখ, খুব বেশি হলে 3 দিন গ্যাপ পাবে। সেই 2 দিন যদি শনি রবিবার হয় তাহলে কিন্তু প্রথম দিনে তুমি ভর্তি হতে পারবে না, যেহেতু কোর্ট বন্ধ। আর তুমি কলেজের নামটা সেই 1 তারিখেই পেয়েছো। আর এইগুলো সাধারণত সন্ধ্যা 7-8টার সময় নামগুলো এরা বলে যে কলেজ অ্যালটমেন্ট, অর্থাৎ 1 তারিখটা তোমার নষ্ট হয়ে গেলো, কোর্ট বন্ধ। এটা কোর্টের মধ্যে দিয়ে হয়ে আসে। কি করে আসে সেটা বলছি তোমাকে। তাহলে 2 আর 3 লাস্ট মুভমেন্ট শনি রবি পড়লে একটু বেগাদায় পড়ে যাবে, তাই আগে থেকে কিনে রেখে দেবে। যেই তুমি নামটা দেখবে তোমার যে কলেজের নাম আসলো, সেটা তুমি সঙ্গে সঙ্গে যাকে বাড়া দিচ্ছ তাকে বলবে যে আমার কলেজের নাম এই, তুমি এবার টাইপ করে দাও, ওরা করে দেবে। 2-4 বছর আগে ওগুলো হাতে নাম লিখে দিলেও চলতো, কারণ কে কোন কলেজ পাবে এইটা একদম করতে যাও না, সব হাতে লেখা চলবে না। ধরো তুমি রামপুরহাট পেয়েছো, রামপুরহাট টাইপ করে দিতে হবে, এই হলো ব্যাপার। 2 দিন 3 দিন, নাহলে একদিন যদি মিস হয়ে যায় সেকেন্ড দিন তোমার ভর্তি হতে হবে। আর আমি বলি প্রথম দিনই যাওয়া ভালো, কেননা কোনো ডকুমেন্ট যদি তোমার ভুলভ্রান্তি বেরোয় তাহলে তুমি বাকি 2 দিন সময় পাচ্ছ যে ওটাকে ঠিক করে পরে 2 দিনের মধ্যে করতে। এইবার তুমি বলবে যে আমাদের যে অনেক আগেই তো আমাদের হয়ে যাবে, মানে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে, তখনই তো তাহলে আমি আটকে যাবো। তাহলে তখন কেন? দেখো, যখন ডকুমেন্টস গুলো তোমাকে দেখবে, দুটো একটা মাইনর ভুল থাকলে তখন তোমাকে পাস করে দেবে, তখন তো আপনার কিন্তু ভর্তি দিন ওটা নিয়ে যাবেন। 2-1টা তোমার বাই চান্স যদি ভুল থাকে, বুঝতে পেরেছো তো, ওরা কনসিডার করে দেয় ভর্তি দিন সেটা নিয়ে থাকে। দেখালো ভর্তি দিন তুমি সেই কাগজটা রেডি করতে পারোনি, তাহলে পরের দিন যেতে হবে বা তারপরের দিন যেতে হবে। আর যাদের ওকে আছে কোনো অসুবিধা নেই, এটা সাধারণত হয় না। মেন তো 3টে কাগজ, বন্ড পেপার, ডোমিসাইল তো তোমাকে কালকে রবিবার দিন দিয়ে দিয়েছিলাম। আর কি, আর কাস্ট, যারা কাস্টের ব্যাপারে এরকম, আর তো তোমাদের সব ঘরেই রয়েছে এই অ্যাডমিট কার্ড, রেজাল্ট, আদার্স যেগুলো আছে 5-6টা জিনিস আছে, বা হাই সেকেন্ডারি রেজাল্ট, এইসব যেগুলো আছে এগুলো তো তোমরা জেনেই গেছো, তোমাদের লিস্ট দিয়ে দেবে সেই। আর প্রতিদিন মানে 3-4 দিন পর তো প্রতিদিন সন্ধ্যার পর WBMCC সার্চ করে দেখে নেবে কিছু নোটিশ আসলো কিনা। আমাদের উপরও নির্ভর করতে হবে না, ওগুলো তুমি ভালোভাবে মন দিয়ে পড়ে নেবে। আর নিয়মটা কি হবে জানি না, আমি যেটা 2 দিন আগে নিয়মটা দিচ্ছি ওটাই হবে, তাও তুমি দেখে নেবে। যদি কিছু নিয়ম চেঞ্জ হয় আমি তো আছি, সেগুলোকে আরো ভেঙে চুড়ে বলতে পারবো। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করলাম। যাদের ভালো লাগলো লাইক দিও, আর প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করো।